গাইবান্ধায় জাতীয় পার্টি দুর্গে এবার আঘাত হেনেছে জামায়াত ইসলামী। 91 ও 96 নির্বাচনে যেখানে জেলার 5টি আসনে দখলে ছিল জাতীয় পার্টির, সেখানে এবার 4টি আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে দলটির প্রার্থীদের। 4টিতে বিপুল ভোটে জিতেছে জামায়াত আর একটিতে বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকদের মত, সময়ের সঙ্গে সঙ্গে আদর্শচ্যুতি, সাংগঠনিক দুর্বলতা ও নেতৃত্ব সংকটের কারণে জনসমর্থন করেছে দলটির। উত্তরের জেলা গাইবান্ধা একসময় জাতীয় পার্টির দুর্গ হলেও এবার নির্বাচনী ফলাফলে অনেকটা আত্মপরিচয় সংকটে হুসেইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া দলটি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জেলার 5টি আসনের 4টিতেই জামানত বাজেয়াপ্ত হয়েছে দলটির প্রার্থীদের। গাইবান্ধা 1, 2, 3 ও 5 আসনে জয় পেয়েছে জামায়াত, আর গাইবান্ধা 4 আসনে জিতেছে বিএনপি। এর মধ্যে গাইবান্ধা 1 আসন ছাড়া বাকি 4টিতেই জামানত বাজেয়াপ্ত হয় জাতীয় পার্টির প্রার্থীদের। জাতীয় পার্টিকে একটা ইঞ্জিনিয়ারিং করে মেটিকুলাস ডিজাইনে হারিয়ে দিয়েছে। বিশেষ করে জাতীয় পার্টির যে আসনগুলোতে গত 50 বছরেও কেউ হারাতে পারেনি, সেই আসনগুলোতে হারিয়ে দিয়েছে। গোটা গাইবান্ধা জেলায় জাতীয় পার্টির একটি চরম ভরাডুবি হয়েছে, যেটি আমরা মনে করি যে জাতীয় পার্টির যদি বিচক্ষণ বা সঠিক সিদ্ধান্ত নিত, তাহলে হয়তো বিগত দিনের ধারাবাহিকতা সঠিক থাকত। জামায়াত নেতারা বলছেন, তাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজির অভিযোগ না থাকায় ভোটারদের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। বিশেষ করে নারী ভোটারদের সমর্থন এবার দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ছিল বলেও জানান তারা। এই এলাকার মহিলারা তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে ভোট দিয়েছে। মানুষ চাইছে যে আসলে দুর্নীতি বা সন্ত্রাস, চাঁদামুক্ত একটা দেশ গড়ার জন্য। এটার কারণে আমাদের 4টে আসন পেয়েছি। আর বিএনপি নেতারা বলছেন, দরিদ্র ও নিরক্ষর ভোটারদের ধর্মের ভয় দেখিয়ে অনৈতিকভাবে ভোটে জিতেছে জামায়াত। ভবিষ্যতে এই আসনগুলোতেও বিপুল ভোটে জয় পাবে বিএনপি। আমি মনে করি গাইবান্ধায় 4টি আসনে যারা নিম্ন আয়ের মানুষ ধর্মের দোহাই দিয়ে অনৈতিক লেনদেনের মাধ্যমে তাদের ভোটটি তারা ভিন্ন খাতে প্রবাহিত করেছে। 1991 ও 96 সালের নির্বাচনে জেলার 5টি আসনে জয় পেয়েছিল জাতীয় পার্টি। তবে সময়ের সঙ্গে সঙ্গে আদর্শচ্যুতি, সাংগঠনিক দুর্বলতা ও নেতৃত্ব সংকটের কারণে দলটি ধীরে ধীরে জনসমর্থন হারিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রত্যেক দলের একটা আদর্শ থাকে, সেই আদর্শটা এরশাদের দলের আর নাই। প্রত্যেকেই জামানত বাজেয়াপ্ত হয়েছে এবার। এটা একটা অস্বাভাবিক ঘটনা না, এটি স্বাভাবিক ছিল, কিন্তু খুব দেরিতে হলো। এবারে নির্বাচনে গাইবান্ধায় 40 জন প্রার্থীর মধ্যে বিভিন্ন দলের 28 জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।